সেদিন ছেলেকে নিয়ে মাঠে খেলাতে গেছিলাম। মাঝে মাঝেই যাই। যখন ছেলের ছুটি থাকে তখনই ঘুরে আসি। সেদিনও গেছিলাম। ছেলে খেলছে আর আমি পার্কে বসে আছি। ছেলে আমার সামনেই আছে। সবার সঙ্গে খেলা করছে। কিছুক্ষণ পর আমার পাশে একজন ভদ্রমহিলা এসে বসলেন। তিনিও তার ছেলেকে নিয়ে খেলাতে এসেছেন। তবে আমি কোনোদিন তাকে দেখিনি। তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তিনি অবাঙালি। তবে বাংলাটা বলতে পারে। আর আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারি না। বুঝতে পারি। তিনি বাংলা এবং হিন্দি মিক্স করে আমার সঙ্গে কথা বলতে লাগলেন। কথায় কথায় বেরিয়ে এলো তিনি সিঙ্গল মাদার। তাঁর স্বামীর সাথে তাঁর ডিভোর্স হয়ে গেছে। আমাকে বলল প্রায় বছর তিনেক আগে তাঁর স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়েছে। তাঁর ছেলের তখন বছর চারেক বয়স। আমি বললাম, তাহলে এখন থাকা হয় কোথায়? উনি বললেন, থাকি আমি আলাদা ভাড়া ঘরেতে। বাবার বাড়িতে আমি থাকি না। আমি বললাম, বাবার বাড়ি বুঝি অনেক দূর? উনি বললেন, না, বাবার বাড়ি আমার কাছেই। কিন্তু আমি ডিভোর্সের পর ছেলেকে নিয়ে তাদের ঘাড়ের বোঝা হতে চাইনি। তাই আমি ঘর ভাড়াতেই থাকি। আর আমার স্বামী আমাকে খোরপোশ দেয় 20,000 টাকা করে। আমি বললাম, ও আচ্ছা, 20,000 টাকা করে পান? উনি বললেন, হ্যাঁ। এতেই আমার ছেলের স্কুল এবং আমার সংসার চলে যায়। আমি বললাম, কিন্তু ছেলে যত বড় হবে খরচ তো তত বাড়বে। প্রাইভেট স্কুল বলে কথা। তখন তো 20,000 টাকায় তো মেইনটেইন করা সম্ভব হবে না। উনি বললেন, আমি বাড়িতে বসে ব্যবসা করি। আমি বললাম, কি রকম? উনি বললেন, আমি অনলাইনে জামা কাপড়ের ব্যবসা করি। তাতে আমার বেশ চলে যায়। আমি বললাম, ও বাহ! খুব ভালো। তারপর উনি নিজের থেকেই বলতে শুরু করলেন, জানো তো আমার ডিভোর্সটা কেন হয়েছে? আমি বললাম, কেন? নিশ্চয়ই নিজেদের মতের অমিল ছিল। উনি বললেন, শুধু তাই নয়। আমার স্বামীর থেকে বড় দিদি, আমার ননদ, তার বিয়ে হয়ে গিয়েছিল। তারপরে আমার স্বামী বিয়ে করে। আমাদের বিয়ের 1 বছর পর দেখলাম আমার ননদ তার স্বামীর ঘর ছেড়ে আমাদের বাড়িতেই বেশি থাকে। এমনকি তার বাচ্চাকে আমাদের বাড়ির কাছে স্কুলেই ভর্তি করেছে। অথচ স্বামীর বাড়িতে যাতায়াত আছে। আমি বললাম, সে কেমন কথা? উনি বললেন, হ্যাঁ, উনি বাপের বাড়ির ভাগ পাওয়ার জন্য বাপের বাড়িতেই বেশি পড়ে থাকেন। আমি বললাম, তো তার স্বামীর বাড়িতে কিছু বলতো না কেউ? উনি বললেন, স্বামীর সঙ্গে অশান্তি হতো এটা করার জন্য। তারপর আস্তে আস্তে দেখলাম আমার ননদ পুরোপুরি একেবারের মতো বাপের বাড়িতে চলে এলো। আমার নন্দাই কয়েকবার যাতায়াত করেছে। তারপর থেকে আসা বন্ধ করে দিয়েছিল। পরে আমার নন্দাইয়ের সঙ্গে ননদের ডিভোর্স হয়ে যায়। সেই থেকে আমার ননদ আমাদের বাড়িতেই থাকে আর কুট ক্যাচালি সারাক্ষণ করতে থাকে। আমার তো প্রতি পদে পদে দোষ ধরে। আমার যে শাশুড়ি আমার সঙ্গে কোনোদিনও ঝগড়া করেনি, কোনোদিনও আমার উপরে কোনো কিছু চাপায়নি, সেই শাশুড়ি মা আমার ঝগড়া করতে শুরু করলো আমার সঙ্গে একটু কিছু হলেই। দিনের পর দিন শাশুড়ি এবং ননদের অত্যাচার বেড়েই যেতে লাগলো। তারপর আমি আমার স্বামীকে বললাম, তোমার দিদি এইভাবে যে বাড়িতে উঠে আছে তার জন্য তো অশান্তি চরম আকার ধারণ করেছে। আমার সঙ্গে রাত দিন মা মেয়ে দুজনেই লেগে আছে। আমি কি করে সহ্য করব বলো তো? আমার স্বামী
কিছু বলল না। আমার কথার কোনো গুরুত্ব দিত না। তারপরে একদিন প্রচন্ড ঝগড়া হয় আমাদের মধ্যে। সেদিন আমার স্বামী উপস্থিত ছিল। কিন্তু কোনো প্রতিবাদ করেনি। আমি সেই দিন বুঝে গিয়েছিলাম, এই স্বামী আমার যোগ্য নয়। বউয়ের উপরে হওয়া অত্যাচারের যখন কোনো প্রতিবাদই করতে পারে না সে, তখন সেই স্বামীর কাছে আমি নিরাপদে কি করে থাকবো? আমি ওকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। তাতেও আমার স্বামীর কোনো ভ্রূক্ষেপ নেই। পরে আমি জানতে পেরেছিলাম, আমার স্বামীর পছন্দের মেয়ে আমি নই। ওর পছন্দ ছিল অন্য কাউকে। তাই আমার উপর যাই হোক না কেন, আমার স্বামী কোনো প্রতিবাদ করত না। ও চাইতো আমি চলে আসি। তারপর আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি। ছেলের প্রতি ভালোবাসা তো আছেই বাবার। কিন্তু মাকে চাই না, ছেলেকে চাই, সে বললে তো হয় না। সে এখন বাচ্চা ছেলে। তাই সে মায়ের কাছে থাকবে, এটাই বাস্তব কথা। ছেলেকে নিয়ে যখন চলে আসি, তখন আমার স্বামীর মন খারাপ হয়ে গেছিল। আমরা ও বাড়িতে থেকেই ডিভোর্স করেছি। তারপর আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। ডিভোর্স করা পর্যন্ত আমার স্বামীর মন খারাপ হয়নি। কিন্তু ডিভোর্স করার পরে যখন ছেলেকে নিয়ে চলে আসি, তখন ছেলের জন্য তার চোখে জল দেখেছি। সে আমার কাছ থেকে আমার ছেলেকে নিয়ে নেবে বলে ভেবেছিল। ছেলে যখন রাজি হলো না, তখন আর তার কিছু করার ছিল না। ছেলে তার কাছে থাকবে এটা ভেবেই সে শান্তিতে ছিল। কিন্তু ছেলে যে আমার সঙ্গে চলে আসবে, এটা দেখে ভেঙে পড়েছিল কান্নায়। আমি বলেছিলাম, তুমি যখন আগে থেকে কিছু ভাবোনি বা আগে থেকে কিছু বোঝার চেষ্টা করোনি, দিনের পর দিন আমার উপর হওয়া অত্যাচার নিজে মেনে নিয়েছো, প্রতিবাদ করোনি, এখন আর কেঁদে কি হবে? আমি যেমন পারি তেমন থাকবো ছেলেকে নিয়ে। শুধু খোরপোশটা প্রতি মাসে মাসে দিয়ে দিও। বলেই আমি চলে আসি ঘর ভাড়া নিয়ে। আর সেই থেকে এখনো পর্যন্ত চলছে। বেশ ভালোই চলছে। আমি বললাম, বাবা তোমাদের জীবনের হিস্ট্রি তো অনেক গো। একা একা একটা বাচ্চাকে মানুষ করছো। আমি তো আমার স্বামী ছাড়া কিচ্ছু জানি না। একটা অসুখ হলে, একটা কিছু সমস্যা হলেই স্বামী ছাড়া আমি আর কিচ্ছু জানি না। শুধু মনে হয় ও আছে বলেই আমি বেঁচে আছি। ও আছে বলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওই আমাদের মুশকিল আসান। আর ওকে ছেড়ে যাওয়ার কথা তো ভাবতেই পারি না। মাঝে মাঝে রাগ হলে মনে হয় চলে যাই। কিন্তু আমি জানি কোথাও গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না, একমাত্র মৃত্যু ছাড়া। তবে ওইরকম স্বামী হলে তো তার কাছে থাকাটাই বড্ড বিড়ম্বনা। দিনের পর দিন যদি তার স্ত্রীর উপর অত্যাচার হয় মানসিকভাবে, তখন যদি প্রতিবাদ না করে, তাহলে সেইরকম স্বামীর কাছে থাকার থেকে দূরে থাকাটাই ভালো। কলমে ও কণ্ঠে, সোমা।